উত্তর আমেরিকায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এক গভীর ও দীর্ঘমেয়াদী সংকটের ইঙ্গিত মিলছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে। দ্য পাই লাইভ নর্থ আমেরিকা সম্মেলনে উপস্থাপিত গ্লোবাল এনরোলমেন্ট বেঞ্চমার্ক সার্ভে 2025-এর ফলাফল অনুযায়ী এই সংকট কোনো সাময়িক স্থিরতা নয়, বরং কাঠামোগত পরিবর্তনের ফল। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে স্টাডি পোর্টালস, নাফসা এবং অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ। এতে বিশ্বজুড়ে প্রায় 500টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। জরিপে দেখা গেছে 2025 সালে আগের বছরের তুলনায় কানাডার 82% বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি কমেছে। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি উদ্বেগজনক, সেখানে 48% শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ে ভর্তি হ্রাসের কথা জানিয়েছে। স্টাডি পোর্টালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল পার্টনারশিপ অ্যাশলি ফিচার বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভর্তি কমার মাত্রা স্পষ্টভাবে কাঠামোগত সংকোচনের ইঙ্গিত দেয়। নীতিগত পরিবর্তন, ভিসা অনিশ্চয়তা এবং পড়াশোনার ব্যয় বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রেক্ষাপটে এখন উত্তর আমেরিকা ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে, যা অতীতে ছিল না। স্নাতকোত্তর পর্যায়েও একই চিত্র দেখা যাচ্ছে। জরিপ অনুযায়ী কানাডার 71% এবং যুক্তরাষ্ট্রের 63% প্রতিষ্ঠানে মাস্টার্স ও অন্যান্য পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কমেছে। ফিচেটের মতে এই প্রবণতা চক্রাকারে নয়, বরং কৌশলগত, অর্থাৎ এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। পরিসংখ্যান আরও জানায়, কানাডায় আগের বছরের তুলনায় ব্যাচেলর পর্যায়ে ভর্তি কমেছে 36% এবং মাস্টার্স পর্যায়ে 35%। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্নাতক পর্যায়ে ভর্তি কমেছে 6% আর স্নাতকোত্তর পর্যায়ে কমেছে 19%। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির পেছনে রয়েছে একাধিক নীতিগত পরিবর্তন। কানাডা ও যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অধিকার সীমিত করা, পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ীভাবে থাকার পথ কঠিন হয়ে যাওয়া এবং নির্ভরশীল পরিবারের সদস্যদের ওপর নতুন বিধিনিষেধ শিক্ষার্থীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। কানাডার ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে 2024 সালের জানুয়ারিতে সরকার ঘোষিত স্টাডি পারমিট সীমা কার্যকর হওয়ার পর। প্রায় 2 বছর ধরে চলা এই নীতিগত পরিবর্তনের ফলে শিক্ষার্থী সংখ্যা সরকারের লক্ষ্যমাত্রার অনেক নিচে নেমে আসছে। অনেক বিশ্লেষক এটিকে সরকারের পক্ষ থেকে একটি অতিরিক্ত কঠোর পদক্ষেপ বা ওভার কারেকশন হিসেবে দেখছেন। জরিপে অংশ নেওয়া 90% কানাডীয় প্রতিষ্ঠান জানিয়েছে কঠোর সরকারি নীতি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে বৈশ্বিক গড় মাত্র 68%। এই চাপের মুখে 60% কানাডীয় বিশ্ববিদ্যালয় আগামী বছর বাজেট কমানোর পরিকল্পনা করছে এবং প্রায় অর্ধেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করছে। এ কারণে যুক্তরাষ্ট্রেও আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছেন। জরিপ অনুযায়ী 85% মার্কিন প্রতিষ্ঠান মনে করছে কঠোর সরকারি নীতি ও ভিসা জটিলতা তাদের জন্য বড় সমস্যা, যা 2024 সালে ছিল 58%। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কড়াকড়ির নীতির ফলে যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের কাছ থেকে কম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে। এর বিপরীতে ইউরোপ ও এশিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠছে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও 3% বেড়েছে, যদিও সেখানে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। এশীয় দেশগুলোতে চিত্র তুলনামূলকভাবে ইতিবাচক। স্নাতক পর্যায়ে ভর্তি 8% এবং স্নাতকোত্তর পর্যায়ে 3% বেড়েছে। ইউরোপের অনেক দেশেও একই ধরনের মৃদু প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সম্মেলনে আলোচকরা বলেন, বৈশ্বিক শিক্ষার্থী চলাচলে এই পরিবর্তনের পেছনে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো বিগ 4 দেশের সংকট নয়, বরং এশিয়ার মতো উদীয়মান গন্তব্যগুলোর শিক্ষামান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিও বড় ভূমিকা রাখছে। ফিচেট বলেন, এখন বিগ 4 ধীরে ধীরে বিগ 14-এ পরিণত হচ্ছে। তাই উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোকে এশিয়ার অংশীদারদের সঙ্গে সহযোগিতা ও সেতুবন্ধন জোরদার করার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে সাম্প্রতিক এই জরিপ ইঙ্গিত দিচ্ছে
বিশ্বের উচ্চশিক্ষা মানচিত্রে বড় ধরনের পরিবর্তন চলছে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ ধীরে ধীরে উত্তর আমেরিকা থেকে ইউরোপ ও এশিয়ার দিকে সরে যাচ্ছে।